আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল দোল পূর্ণিমার দিন আর পরের হোলির দিনের দুটো একসঙ্গে। হোলি খেলা স্টার্ট হয়ে গেছে এখানে, এই যে এখন হোলি খেলার মাঝে সেটা ছোট্ট করে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। ছবি টবি তোলা কমপ্লিট, হোলি মাখাও কমপ্লিট। এবার আমরা খাবো খাবার। আজকে গ্রহণ লাগার কথা আছে, তার আগে খেতে হবে। চলো সাথে থাকো। কে কে আজকে হোলি খেলেছেন? কারণ আজকে হোলি খেলা ছিল মানা। আজকে চন্দ্রগ্রহণ। আমি হোলি খেলিনি, আমি নিজে নিজে গায়ে গোটা গালে লাগিয়ে নিয়েছি শুধুমাত্র ছবি তোলার জন্য। আমি খেলিনি, আমাকে শুধু মাখাইছে মাখিয়েছি, কিন্তু আমাকে কেউ মাখায়নি। আমাকে মাখিয়েছে বৌমনি একটু দিয়েছিল আমাকে, কিন্তু কেউ হোলি দেয়নি। আমাকে মাখিয়েছে গাইস। এত হোলি সব নিজে মেখেছি। গাইস আমার চুলটা বড় লাগছে অনেক সাইডে, কারণ চুলটা এখন বড় হয়ে গেছে। করবো ড্রেস চেঞ্জ, কারণ এটা পুরো অনেকক্ষণ ধরে আছি। সকালে পুজোতে বসেছিলাম তখন থেকেই আছি আমি ড্রেসটাতে। আমি করেছি গাইস। ও দুটো তিনটে চারটে, সকালে একটা পরেছিল, তারপরে স্নান করে একটা, তারপরে আবার একটা আমাদের ঘরে আসুন না, তারপরে আমাদের ঘরে এসে আবার চারটা পরেছি, মানে টোটাল 8টা। আমি বলছি সকাল উঠেছি, উঠে পর একটা ড্রেস চেঞ্জ করেছি, সেই ড্রেস যে ড্রেসটা চেঞ্জ করেছি সেটা পরে আমি হোলি খেলেছি। হোলি খেলে পর আমি তারপর স্নান করেছি, স্নান করার পর একটা ড্রেস পরেছি। ড্রেস পরার পর দেখছি, তারপরে ওটা এমনি পরেছিলাম, তারপরে এদের বাড়ি আসার জন্য আমি আরেকটা ড্রেস পরেছিলাম, সেটাও চেঞ্জ করেছি। তারপরে আরও একটা ড্রেস পরে এখানে এসেছি, মানে মোটামুটি 5টা-6টা ড্রেস চেঞ্জ করেছি। আবার করবো এখন, আরও রাতে যাই করে আরও করবো। আমাদের বাড়িতে 4টা পরেছিল কুচবি, আমাদের বাড়িতে 4টা ড্রেস চেঞ্জ করে করে দেখেছি। হ্যাঁ করেছি কিন্তু আমি স্টিল একটা সকালে পরেছি, তার মানে আমি 12-13টার মতো করে ফেলেছি। হ্যাঁ করেছি কি আর বলবো। তারা না একটা ভালো হইবি। কালকে হোলি খেলবো, মানে কাল রিয়েল হোলিটা খেলা হবে। কালকে আমার স্টুডেন্টদের সাথে হোলি খেলা হবে। চাইলে সে তাও আসতে পারে, সে তাকে ইনভাইট করছি। যদি ওর মন যায় তো অবশ্যই আসবে। আমার বাড়িতে কাল হোলি খেলা হবে, বাচ্চারা সবাই হোলি খেলবে দুপুর 11টার সময়। আমার হয়ে গেছে, আমি ছবি দেখাতে চাই। দুপুর 11টার সময় হোলি খেলা হবে। 1 মিনিট, খুব মজা হবে। যদিও কাল আমার স্কুল আছে, স্কুল থেকে এসে তারপর টিউশন থেকে হোলি খেলা হবে। পুরো একদম বুটনি খেলে নিয়েছি গাইস, কিন্তু আজ খেলা উচিত থাকে না, উচিত ছিল। যাই হোক, আমি ছোট করে করেছি। তারপর আমি ফটোশ্যুট করেছি 1 মিনিট দাঁড়া, আমি ছোট করে করেছি। কালকে আসল খেলবো। কিউট ফটোশ্যুট করেছি গাইস ঘরে। আজ আপনাদেরকে আমরা আমাদের আগের বছর হোলির ছবি দেখাবো। যারা কন্টিনিউ হয়তো ভিডিও দেখে, আগের বছর হোলির কোনো ব্লগ নেই, অনলি ছবি আছে ফেসবুকে। তো চাইলেই আমি তোমাদেরকে দেখাবো, চাইলে না আমি দেখাবো। কি সুন্দর লাগছে। এই ভিডিওটা আমাকে দিবি না ডাউনলোড করে? আমরা দুজনে একই রকম সেম ড্রেস পরেছি, শেষে খাওয়া দাওয়া। সেটা ছবিও দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। খাবার নিয়ে যাচ্ছি, খুবই মজা পাচ্ছিল, দারুণ। এবছর দুজনেই খেলেছি, কাউকে ডাকিনি, কেউ নেই। প্রত্যেক বছরই খেলে যাই, আগেরবারও খেলেছি। মনে লাগা আমার আগের বছরও আমরা দুজনে খেলেছিলাম, কেউ ছিলাম কিন্তু না আগের বছর, তার আগের বছর দুজনে খেলেছিলাম। আগের বছর আমরা 4 জন ছিলাম, কি মজা হয়েছিল, দারুণ। দেখে রাখুন, লাইক দেয় না ছবিতে, মানে লোক কেউ দেয়নি, আমাকেও দেয়নি, মানে লোককে তো দেয়নি, আমাকে আমি কাউকেই দিইনি। আমি যদি কাউকে মানে ভালোবেসে যদি কাউকে একটা লাইক দিই, ওকে সেটা তুলে না। এতটাই পাগল, কিরকম পাগলের সাথে আমার বসবাস। না আমি দিই, তারপর আমি তুলে নিই। দেয়নি, দিলেও নিয়ে নেই, সেটা কেমন দিয়া? মন রাখার জন্য দেওয়া গাইস, সেটা আমার বুঝেও গেছে যাকে দিয়েছি। আমি আর না বলে জানতে পারতাম না, কারণ আমি কখনো চেক করিনি, তারপর আমি জানতে পেরে গেছি। আমি আমার পার্সোনালিটি সবাইকে ধরে বলেছি। কারণটা অনেক ছবি, কারণ ছবি ছাড়তে ভালোবাসি। প্রত্যেকটা ওকেশনে ছবি ছাড়তে খুব ভালো লাগে, কারণ ফেসবুকে ছবি ছাড়লে সেটা স্মৃতি হিসাবে রয়ে যায়। পরবর্তীকালে এমন হতেই পারে আমার ফোনে নাই, কিন্তু অবশ্যই ফেসবুকে থাকবে। আমি ছবি ছাড়তে ভালোবাসি গাইস, কিন্তু কেউ দেখতে পায়নি। না কখন থেকে স্ক্রল করছি,
দুর্গা পূজাতে পৌঁছেছে। ভাবুন ঠিক এই পৌঁছে দুর্গা যাবে। পূজায় এসেছি, চলতে চলতে ঠিক ভাবুন পৌঁছে এই দুর্গা যাবে। পূজায় এসেছি, এখন 2 বছর আগে আমাকে যেতে হবে। আমি আমাকে দেখতে পেয়েছি একটা জায়গায়, কিন্তু ভালো দেখাচ্ছে না বলে আমি আমার সেটা দেখাতে চাইছি না। সুন্দর লাগছে। নবমীতে পৌঁছেছে, তখন তো নবমীতে। ষষ্ঠী আর ঐশিকার অন্নপ্রাশন। যদিও এটা লেট পোস্ট ছিল, অনেক লেটে দেরিতে পোস্ট করা হয়েছিল। টিচার্স ডে কি আমি দেখাচ্ছি, ওরকম করে কি দেখা বলবি তো? দে গাইস, বার্থডেটা একটু তাড়াতাড়ি করেছিল, মানে লেটেই, কিন্তু তার মধ্যে একটু তাড়াতাড়ি। লেট নয় গাইস, ফার্স্ট 10 তারিখে বার্থডে ছিল, কিন্তু 8 তারিখে করে হ্যাঁ, দিয়েছে। কিন্তু পোস্ট তো আমি দেরিতেই করেছি। সে কিছু জানি না, আগে করে দিয়েছে গাইস। সেলিব্রেশনটা আগে হয়েছিল, তোরাই করেছিলি তো। ঐশিকার ফটোশ্যুট ছিল, জন্মের পরে ঐশিকার ফটোশ্যুট। এটা ঐশিকার ফটোশ্যুট নয়, এটা জয়ন্তী ছিল, ওই রবীন্দ্র জয়ন্তী। না না, ছিল একটা ঐশিকার ছবি। গাইস আর আসছে না গাইস, দাঁড়ান। আসবে ওয়েট। নেট চলেনি গাইস, আমার কিছু করার নাই গাইস। এই তো দাঁড়ান গাইস, এই শর্টকাট ছবি দেখুন। এটা ছিল 2024 আর এটা ছিল 2025। আর এই এরপর কিছুদিন পর যাবে 2026। আরও দেখাচ্ছি গাইস, রুক যাইয়ে। স্টুডেন্টদের সাথে ছিল এগুলো। আমি শুধু আমার ছবি দেখাবো, শুধু যেখানে এগুলো খুব সুন্দর সুন্দর গাইস, যেখানে আমি থাকবো সেটাই দেখাবো। এটা আমি প্রিন্ট করেছিলাম, খুব ভালো করেছিল। এটা গিবলি করেছিলাম গাইস, দুজনকে একই বানিয়েছিল। এই ছবিটা দেখে করে অনেকেই বলেছে আমরা জমজ বোন, আপনাদের একই দেখতে। আপনাদেরও যদি সেম মতামত হয় কিন্তু অবশ্যই চশমা কমেন্টে লেন্স জানাবেন। একই ওঠে। আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে গাইস প্রয়াগরাজ গেছিল, কুম্ভ মেলা। মনে হচ্ছে আমার প্রোফাইলে দেখানোর জন্য আমি অন করেছি। গাইস সরস্বতী পূজা। এই ছবির একজন মহিলাকে আমরা অনেক কিছু বলতে চাই। এটা ছিল দোল পূর্ণিমার পরের দিন, যেদিন সত্যিকারের হোলি খেলেছিলাম। প্রথমে স্কুলে, তারপর বাড়িতে এসে স্টুডেন্টদের সাথে। স্কুলের অবশ্য ভিডিও করা হয়নি, এই ভিডিওটা করা হয়েছিল। তো খুব মজা হয়েছিল সেদিন। ছবি তুললাম। সবাই মিলে দোল খেলার জন্য চলে গেছিলাম আমাদের বাড়ির এই পেছন দিকে বাগানটাতে। সবাই মিলে হোলি খেলার পর, আনন্দ করার পর ফিরে এসেছি বাড়িতে এসে একটু নাচ, কিন্তু নাচ করতে ওরা অসম্ভব লজ্জা পাচ্ছে। হোলি খেলা কমপ্লিট, এরপর সবার বাড়ি ফেরার পালা। আমি তো পুরো হোলি মেখে পুরো ভূত হয়ে গেছি। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো আর সাথে থেকো। তোমরা হোলিতে কেমন মজা করলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে।